ইনশাল্লাহ আমাদের জননেত্রী আসছে বাংলাদেশে, আমাদের একটা নতুন মুখ নিয়ে আমরা দেখব বাংলাদেশকে আবার আগের বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। ওরা যেন দেশ ছেড়ে না যেতে পারে, ওদেরকে কিভাবে দেশে আটকানো যায় এই ব্যবস্থা আমরা করব। আজকে 1 বছরে প্রায় 3000 প্লাস মানুষ মারা গেছে। বাংলাদেশের যে আইন শৃঙ্খলা এখন, আমার লাইফে 35 বছর রাজনৈতিক জীবন আমি এত খারাপ দেখিনি। আজকে দেখেন 1 বছরে প্রায় 3000 প্লাস মানুষ মারা গেছে। আপনি দেখেন সাধারণ মানুষ, এক রিক্সাওয়ালা ও বলছে কি সে আমাদের দরকার শেখ হাসিনা সরকার, এটা বলতে দেখি ওকে মাটির নিচে পা দিয়া ট্রেনের নিচে মারছে। সো আমরা তো রাজনীতি 17 বছর ছিলাম, আমরা তো এরকম কোন দলের প্রতি কোন কেউর প্রতি এত মানে কোন রকম অত্যাচার হয়নি। একটা আমরা গণতান্ত্রিক দেশে ছিলাম। আজকে যেহেতু বাংলাদেশের এই এই সমস্যাগুলো আমরা পড়ছি, যে আইন শৃঙ্খলা, আপনি চিন্তা করেন এখন কেউ বাসায় থাকতে পারছে না। আওয়ামী লীগের কর্মী নেতা নেত্রীরা বিভিন্ন জায়গায় থাকছে। বিএনপি জামাত, যেটা এনসিপি আই থিঙ্ক ইজ নতুন পার্টি, টোকাই পার্টি আমরা যাকে বলি, এই টোকাই পার্টির মাধ্যমে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন উপজেলায়, জেলায়, ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগকে ধ্বংস করার রাজনীতিতে নামছে। যে ওয়াকারকে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা আনছিল, ওই ওয়াকার সেনাবাহিনী আমরা তৈরি করছি, আমরা সবকিছু করছি, আমরা ওদেরকে 3 বেলা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছিলাম। ওই সেনাবাহিনী আজকে জামায়াত বিএনপি তোলে আমাদের নিরীহ যারা আওয়ামী লীগের তৃণমূলক আওয়ামী লীগ আছে তাদেরকে অত্যাচার করছে। ইনশাল্লাহ আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি এটার বিচার হবেই। যে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ওরা ভাঙছে, আমরা এই বুলডোজার দিয়ে ওদেরকে ঢাকা শহরকে দেখাবো, ওদেরকে লটকায়া দেখাবো আমরা বাংলাদেশ আসছি, আমাদের নেত্রী আসতেছে। আমাদের সরকার ছাড়া অন্য কোন সরকার বাংলাদেশের জনগণ, এখন আপনি যদি সার্ভে করে দেখেন, মোর দেন 75% আওয়ামী লীগকে ভোট দিবে। এটা আমি জানি। আমাদের মধ্যেও ভুল ত্রুটি আছে, খারাপ আছে, বাট আমাদের যারা খারাপ করছে তাদেরকে আমরা চাই না। ইনশাল্লাহ আমাদের জননেত্রী আসছে বাংলাদেশে, আমাদের একটা নতুন মুখ নিয়ে আমরা দেখব বাংলাদেশকে আবার আগের বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। নেত্রী আমাদেরকে বলছেন, আমাদের সাথে কথা বলেন কয়েকদিন পর পরই, নেত্রী আসছে বাংলাদেশে, এটার কোনো ভুল নাই। এখন ইউনূস, তথাকথিত ইউনূস সরকার, এদের দেশ পালানো থেকে আমরা যেন ওরা যেন দেশ ছেড়ে না যেতে পারে, ওদেরকে কিভাবে দেশে আটকানো যায় এই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ। আওয়ামী লীগ আসবেই ক্ষমতায়, আপনারা দেখবেন আওয়ামী লীগ গভর্নমেন্টে উন্নত থেকে উন্নতশীল দেশে পরিণত হবে বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে।